গুড মর্নিং। সকাল সকাল একটু ছোলা আর বাদাম খেয়ে বেরিয়ে পড়লাম কলেজ যাওয়ার জন্য। তারপর ট্রেনে উঠে প্রায় 10 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম রানাঘাট স্টেশনে। দেন ওখান থেকে নেমে চলে আসলাম আমাদের কলেজে। এসে দেখি এ কি, পুরো ক্লাস ফাঁকা, মাত্র কয়েকজন। তারপর একটা ক্লাস করে বেরিয়ে পড়লাম। সামনে ছিল একটা খুব সুন্দর মন্দির, কিন্তু মন্দিরটা বন্ধ ছিল। দেন চলে আসলাম। আর আমাকে জিজ্ঞেস করো না আমি কেন হাসছিলাম, কারণ আমি অকারণেই হাসছিলাম। তারপরে স্টেশনে চলে আসলাম। দেন সেখান থেকে ট্রেন ধরে নেমে পড়লাম। তারপরে বাড়িতে এসে স্নান করে লাঞ্চ করে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে। তোমরা হয়তো ভাবছো কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি একটা ডাক্তারের কাছে। বেশ অনেক দিন থেকেই যাওয়ার কথা ভাবছি, কিন্তু আর সময় হয়ে উঠছে না। দেন আজকে বেরিয়ে পড়লাম। আর দেখো কত সুন্দর সর্ষের ক্ষেত, কি বলবো, এতটাই ভালো লাগে দেখতে আমার সর্ষের ক্ষেত। যতদূর চোখ যাচ্ছে খালি সর্ষের জমি আর সর্ষের জমি। তারপরে আমরা সেখানে পৌঁছে ওষুধ নিয়ে যাচ্ছি আর একটা জায়গাতে, মানে একটা গঙ্গার ধারে। আর এই রাস্তাটা না আমার অসম্ভব সুন্দর লাগে, মানে এতটাই সুন্দর লাগে কি বলবো তোমাদেরকে। আর এটা জানুয়ারি মাস থাকার কারণে দুই ধারে কিন্তু অনেক পিকনিক হচ্ছিল। আর গঙ্গার ধার বলে কথা, পিকনিক তো হবেই, তাই না? চারপাশে বেশ অনেকগুলোই পিকনিক হচ্ছিল। দেন আমরা সামনে যাচ্ছিলাম। আর এটা হচ্ছে একটা শ্মশান, এখানে আর কি জানোই তোমরা কি করে, থাকার বললাম না। তারপরে এই কি সামনে আরও একটা পিকনিক হচ্ছে। আর একটু এগিয়ে গিয়ে দেখি এ কি, এখানে আরও একটা পিকনিক হচ্ছে। আর হ্যাঁ, ওই পাশেরটাই হচ্ছে গঙ্গা। আমি একটু নেমেছিলাম, বিশ্বাস করো, জল এত পরিমাণে ঠান্ডা কি বলবো। আর এখানে দেখি কিছু আঙ্কেলরা পিকনিক করছিল। দেন আমরা নেমে পড়লাম। তারপরে তোমাদের দাদাভাই একটু সামনে গিয়েছিল আর চলে আসলাম গঙ্গার সামনে। আর আমার না যে কোনো গঙ্গার ধার প্রচুর ভালো লাগে, তাই 2 দিন পর পরই চলে আসি। আজকেও চলে এসেছি। আর হ্যাঁ, সবাইকে ধন্যবাদ জানানোর ছিল, কারণ তোমরা আমাকে ইউটিউবে অনেক সাপোর্ট করেছো। তারপর একটু ঘুরে বাড়ি চলে এসেছিলাম। আর আজকে ঠান্ডাও পড়েছিল অনেক, তাই একটু স্যুপ বানিয়েছিলাম। দেন একটু রিলস বানিয়ে নিলাম। ব্লগটা এখানেই শেষ করলাম। বাই, ভালো থেকো সবাই।